জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? আমরা যা চাই তা কিন্তু কখনো পাই না, আর যা পাই তা কিন্তু কখনো চাই না। যেটাকে ভালোবাসি আটকিয়ে রাখতে চাই সেটাই হারিয়ে যায়। এটা আমার বেলা হয়েছে, তোমার বেলা কি হয়েছে? হ্যালো গাইস, সবাই কেমন আছো? যে যেখানে থাকবে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার বন্ধু বান্ধব সবাইকে আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছ চাঁদনি আপুর পাশে কতগুলো কুকুর, তাই না? তোমরা হয়তো ভাবতেছো চাঁদনি আপু কুকুরদেরকে খাওয়াচ্ছে। হ্যাঁ, চাঁদনি আপু কুকুরদেরকে খাওয়াচ্ছি। কেন খাওয়াচ্ছি সেটা জানো? কারণ চাঁদনি আপু যখন খেতে যায় তখন কুকুররা চাঁদনি আপুর মুখের দিকে তাকিয়ে থাকে, তখন চাঁদনি আপু আর গিলা যায় না। আমি গ্রামের বাড়িতে বড় হয়েছি, ছোটকাল থেকে নানুর কাছে বড় হয়েছি। আমার মা খুবই অসুস্থ ছিলেন, আর তখন আমি আমার নানুর কাছে বড় হয়েছি। তাই আমি সবসময় মনে করি একটা মানুষ যখন অন্যের কাছে বড় হয় তখন সে বুঝে জীবনটা কতটা অসহায়। চেষ্টা করি জীবনে জোড়াতালি দিয়ে চলতে চলতে এতটুক পর্যন্ত আসছি, যেহেতু অন্যর দায়িত্বে আছি, এখনো পর্যন্ত নিজের দায়িত্ব নিজেকে গড়ে তুলতে পারি নাই। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন যেন একসময় নিজের দায়িত্বে নিজে থাকতে পারি, অন্যের কাছে না যাওয়া লাগে। তবে সেটা তোমরা যদি চাও চাঁদনি আপার পাশে থেকে চাঁদনি আপাকে সাপোর্ট করে হয়তো এগিয়ে নিয়ে যেতে পারবে। ইনশাআল্লাহ একদিন জয় হবে, সেই আশা রইল তোমাদের কাছে। এই যে দেখতে পাচ্ছ অসহায় কুকুর, আমি কিন্তু কালোমণিকে মাটি দিয়ে আসলাম মণিপুর স্কুলের সাইড পিট 23 নাম্বার রোডে। আসার পথে যখন আমার খুব খিদা পায় তখন 2টা রুটি নিয়ে এলাম হাতে। এক টুকরো রুটি গালো না দিতে এই কুকুরগুলো আমার মুখের দিকে হা করে তাকিয়ে রয়েছে। আমি আর খেতে পারলাম না, ওদের মুখের মধ্যে বিলিয়ে দিলাম, ওদেরকে খাওয়ালাম। কেন জানি আমার কাছে খুবই তৃপ্তি পেল, ওই এক টুকরো রুটি দিয়ে আমার পেটটা ভরে গেল। পাশে থেকে একটা লোক আমাকে দেখে বলল, নিজের পকেটে টাকা না থাকলে পৃথিবীতে কেউ ভালোবাসে না, বউ নাকি অন্যদিকে তাকিয়ে থাকে, আবার বিড়াল কুকুর পালতে যাব, এগুলা তো খামাকা টাকা নষ্ট। আমি উনার উদ্দেশ্যে আর কিছু বললাম না, চুপ করে তাকিয়ে রইলাম। আজকে চাঁদনি আপু একটা কথা বলি, আপনি যদি 10 টাকার মালিক হন আপনার সবসময় চাহিদা থাকবে 20 টাকার, আর আপনি যদি 20 টাকার মালিক হন আপনার সবসময় চাহিদা থাকবে 40 টাকার। আপনার চাহিদা কেউ পূরণ করতে পারবে না। মানুষ অসহায় রাস্তার পাশে বসে আছে, আপনি তাকে খাওয়াইছেন, ঠিক আছে, সে নামাজ পড়ে না, কালাম পড়ে না, সারা জীবন মানুষের সাথে খারাপ করছে, তার ইমান ঠিক আছে কিনা আপনি কি করে বুঝবেন? কিন্তু আল্লাহর অবুঝ পানি তাকে আপনি খাওয়াই দেখেন, সেটা আল্লাহ রাস্তায় দেওয়া, কিন্তু আমি তো অন্যের দাওয়াতে বাঁচি, তাই না?